আজ হলদিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, ঠিক অন্যদিকে ঝাড়গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টা ঝাড়গ্রামে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে সভার পর ঝালমুড়ি খেয়েছিলেন নরেন্দ্র মোদী, আর জানিয়ে রাজনৈতিক চর্চা এখনো চলছে। প্রধানমন্ত্রীর জনসংযোগে ঝালমুড়ি খাওয়া নিয়ে কি বলবেন অভিষেক, সেদিকেও কিন্তু বিশেষ নজর থাকছে। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে সভা করেন এবং সভা শেষে ফেরার পথে তিনি ঝালমুড়ি খান এবং সাধারণ মানুষকেও খাওয়ান, আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তারপরে আমরা দেখেছিলাম মদন মিত্র আগরপাড়া স্টেশনে কিন্তু ঝালমুড়ি বিক্রি করেছেন এবং খাইয়েছেন। সেই একই বিতর্ক চলছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ঝাড়গ্রামে যাচ্ছেন এবং সেখান থেকে কি বার্তা দিতে চলেছেন সেদিকে বিশেষ নজর থাকছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হলদিয়ার সভা, অন্যদিকে ঝাড়গ্রামে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দফা নির্বাচন রয়েছে 23 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, আর আজই কিন্তু শেষ প্রচার পর্ব। আর বিস্তারিত জানি সরাসরি আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি চর্চা এখনো চলছে, সেখানে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। একদমই দেখো যে প্রধানমন্ত্রী সভার 48 ঘন্টার মধ্যেই সেখানে সভা করতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং উল্লেখযোগ্য বিষয় যে এই যে প্রথম দফা নির্বাচন, সেই প্রথম দফা নির্বাচনের আজকেই হচ্ছে প্রচারের একদম শেষ দিন। সেই প্রচারের শেষ দিনে ঝাড়গ্রামে ঝড় তুলতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ঝাড়গ্রাম দেখো শুধু প্রধানমন্ত্রীর ঝালমুড়ি চর্চার মধ্যে সেটা আলাদা একটা বিষয়, কিন্তু আসল যেটা বিষয় সেটা হচ্ছে আদিবাসী ভোট, যেখানে দাঁড়িয়ে বিজেপি টার্গেট করছে আদিবাসী ভোট, যার জন্য প্রধানমন্ত্রী সহ বিজেপির অন্যান্য শীর্ষ সারির নেতৃত্ব তারা ঝাড়গ্রামে মিটিং করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও ঝাড়গ্রামে মিটিং করে গেছেন এবং আজকেও মিটিং করতে আসছেন। স্বাভাবিকভাবে এই ঝাড়গ্রাম জেলার যে 4টি আসন রয়েছে, যেটা তৃণমূল কংগ্রেস 2021 সালে সেই 4টি আসনে জিতেছে, 2024 সালে জঙ্গলমহলে ভালো ফল করেছে ঝাড়গ্রাম সহ তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবে চাইছে যে ঝাড়গ্রামের যে ফলাফল সেটা ধরে রাখতে। বিশেষ করে আদিবাসীদের জন্য তৃণমূল কংগ্রেস সরকার কি কি কাজ করেছে প্রচারে বারবার সেটা উঠে এসেছে, যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আদিবাসী উন্নয়নে কি কি কাজ তৃণমূল কংগ্রেসের সরকার করেছে, বারবার প্রচারের সময় সেটা ঘুরে ফিরে এসেছে। এবং বিশেষ করে যখন রাষ্ট্রপতি এসেছিলেন, রাষ্ট্রপতি আসার পর থেকে সেই আদিবাসী উন্নয়ন নিয়ে তরজা আরও বেড়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সভা করে গেছেন, তার 48 ঘন্টার মধ্যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে চলেছেন। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য যে ঝাড়গ্রামের জেলার যে 4টি আসন, সেই 4টি আসন ধরে রাখা উন্নয়নের নিরিখে। এবং বিজেপি চাইছে যে এই 4টি আসন, যেটা 2019 লোকসভা নির্বাচনে ভালো ফল করেছিল জঙ্গলমহলে, সেই ফলাফল ফিরিয়ে আনতে। ফলে এই 4টে সিটের দিকে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল যারা রয়েছে সবারই কিন্তু নজর থাকছে। একেবারেই প্রবীর, ধন্যবাদ তোমাকে। আর এই নিয়ে আপনাদের শোনাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলেছিলেন, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কি বক্তব্য ছিল। बीजेपी सरकार सबका साथ सबका विकास करेगी, लेकिन अत्याचारियों और लुटेरों का पूरा हिसाब करेगी। चुन चुन करके हिसाब किया जाएगा। আজকে প্রধানমন্ত্রী এসে বলছে তৃণমূলের গুন্ডাদের সবাইকে বলবো, আরে তৃণমূলের গুন্ডা নেই, সব থেকে বড় গুন্ডা এখন বিজেপিতে। তিনি বলছে 29 তারিখের মধ্যে সবাই পুলিশ স্টেশনে গিয়ে সারেন্ডার করো, মিলে 4 তারিখের পর হিসেব হবে। আপনার কথা অনুযায়ী যদি আপনার মান মর্যাদা রক্ষা করতে হয় মোদীজি, তাহলে আপনি বিজেপি খালি হয়ে যাবে, কেউ থাকবে না। আর এদিকে ঝালমুড়ি প্রসঙ্গে দিলীপ ঘোষ কি বললেন শোনাই আপনাদের। কে করে দেয়, বাড়ি থেকে মাখিয়ে নিয়ে যান, ড্রামা করলেন সারা জীবন। আরে মমতা, কমসে কম তো মোদিজি নিজের পকেট থেকে পয়সা বার করে ঝালমুড়ি খেয়েছেন। ওনারা তো দোকানপাট লুট করে নিলেন লোকের, কোথাও পয়সাই দেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।